হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে যাব বাপের বাড়িতে, একটু স্কুলে দরকার আছে তাই। তো চলো দেখতে থাকো ব্লগটা। বেরিয়ে পড়লো। এটা কেউ বলবে 8টা বাজে, কি রোদ্দুর। মানে হেঁটে হেঁটে যাই অটো স্ট্যান্ড অবধি। অটো স্ট্যান্ডে চলে এসেছি। এখন দেখি কোন অটোটা যায়। অটো ছেড়ে দিয়েছে। আমি যাবো কেষ্টপুরে অটো করে। অটো থেকে নেমে পড়েছি। এই সামনেই বাস স্ট্যান্ড, 2 মিনিট হাঁটলেই হবে। এই বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ধরে যাব বিধাননগর স্টেশন। এই স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনের ওয়েট করছি। ট্রেন ছেড়ে দিয়েছে, যাই ট্রেনে করে। বিধাননগর থেকে গুমা যেতে 1 ঘন্টা 10-15 মিনিট লাগে, তো ততক্ষণ যাই। গুমা স্টেশন চলে এসছে বলে গেটে দাঁড়িয়ে আছে, নামবো এবারে। এই যে গুমা স্টেশন ঢুকে গেছে, এবারে নেমে যাব। নেমে পড়েছি ট্রেন থেকে। ট্রেনটা ছাড়বে। ভ্যানে উঠে বসে পড়লাম। ভ্যান ছেড়ে দিয়েছে। আর বেশিক্ষণ না, 5 মিনিট যেতে লাগবে। এই তো বাড়ির সামনে ভ্যান চলে এসেছে, এবারে নামবো। হেঁটে হেঁটে যাই। আমাদের বাড়ি তো ভ্যান থেকে নেমে 1 মিনিট লাগে। ঘরের সামনে চলে এসেছি। মা কিছুদিন আগে পাম্প বসিয়েছে ঘরের সামনে। এই সবে ঘরে এসে বসলাম, জামা কাপড় ছাড়বো, তারপরে আবার ভাত খেয়ে স্কুলে যাবো। ব্লগটা দেখতে থাকো। সবার ওখানে কেমন গরম পড়েছে একটু কমেন্টে জানিও তো। কি গরম বাবা। রেডি হয়ে গেছি স্কুল যাব বলে। বেরিয়ে পড়লাম। কি রোদ্দুর। স্কুলের কাজ মিটিয়ে তারপরে লাস্ট যেহেতু স্কুল, তাই সবার জামায় সবাই লিখছিল। দিনটা আনন্দেরও ছিল, কষ্টেরও ছিল। শেষ হয়ে গেল স্কুল লাইফ। আমি আছি রে বান্ধবী, বাকি। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, ऐसा जो कोई कहीं है बस वही सब। কিছু হাসি মজা দুঃখের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ। স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছি।
হাই এভরিওয়ান গাইস, এই মাত্র স্কুল থেকে এলাম। আজকে তো আমাদের টিসি দেওয়ার কথা দিয়েছে টিসি, তো আমার টিসি সার্টিফিকেটটায় হেড স্যারের সই নেই, আমাকে আবার কালকে যেতে হবে। তো আমাদের আজকের মতন সব বান্ধবীদের সাথে দেখা, স্কুলে যাওয়া, শেষ দিন। আর কেউ বলবে না যে স্কুল যাবি তুই, কখন যাবি, কাল যাবি তো স্কুল, আর কেউ বলবে না। আর সবাই এখন আলাদা আলাদা কলেজে ভর্তি হবে, তো আর বেশি একটা কারোর সাথে দেখা হবে না। ওই হয় স্ট্যাটাসের মাধ্যমেই স্ট্যাটাস দেখা হবে, আর হয়তো মাঝে সাঝে ফোন করা হবে। এই লেখাগুলো দেখে বুঝতেই পারছেন, সবাই তো রেজাল্ট যেদিন দিয়েছে ওই দিনই লেখালেখি করেছে জামা কাপড়ে। তো আমাদের রেজাল্ট যেদিন দিয়েছে সেদিন লেখালেখি করা হয়নি, জানি আমরা আবার দেখা হবে। তো আর কি বলবো বলো, আজ না খুব কষ্ট হচ্ছে যে স্কুল লাইফ আমাদের শেষ হয়ে গেল। যখন ওরা সবাই লিখছিল আমার জামার উপর, বিশেষ করে সুপ্রিয়া যখন লিখছিল না, মানে এমনি তো গায়ে কাটা দিয়ে উঠছিল যে আমাদের স্কুল লাইফ শেষ হয়ে গেছে আর স্কুলে যাবো না। বাট সুপ্রিয়া যখন লিখছিল না, সত্যি চোখটা ছলছল করে উঠেছিল, বাট ওদের সামনে কান্না করতে পারিনি। এখন বাড়ি এসে না আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে। আমি আর বুঝতে পারছি না কি করবো। সত্যি শরীরটা খুব খারাপ হচ্ছে আমার। আমাকে কালকে আবার যদিও বা স্কুলে যেতে হবে টিসি সার্টিফিকেট আনতে, কারণ ওতে হেড স্যারের সই নেই। দেখি কী করা যায়, যাবো তো অবশ্যই কালকে টিসি সার্টিফিকেট নিতে। ভেবেছিলাম আজকে টিসি সার্টিফিকেটটা দিয়ে দিলে বাড়ি চলে যাবে, তো আজকে তো আর যাওয়া হবে না। কালকে যাবো ওকে দিক থেকে, তারপরে বাড়ি চলে যাবো। কালকের জন্য পরে ব্লগটা দেখবে। তো চলো এখন জামা কাপড় ছাড়ি। এই জামা তো আজকের মতোই শোকেসে তুলে রাখতে হবে ভাঁজ করে, এগুলো বান্ধবীদের স্মৃতি। আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি কান্না করতে পারছি না ক্যামেরায়। আমি হয়তো ক্যামেরাটা অফ করে দিলেই আমি প্রচুর কান্না করবো। ওকে, পরে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন ভাত খেতে বসেছি, মা কি কি রান্না করেছে সেগুলোই দেখাই, চলো। এখানে আছে ভাত আর ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। হাই এভরিওয়ান, আমার মায়ের গাছে 7খানা কাঁঠাল হয়েছে, তো তার মধ্যে 4খানা না 3টে পেরেছে। পোকা ধরে যাচ্ছিল, প্রথম গাছের কাঁঠাল তো বুঝতে পারিনি। তো আজকে বড় কাঁঠালটা কেটেছে, তো আগে একদিন কেটেছিল ছোটো কাঁঠাল, ছোটো ছোটো কোয়া হয়েছে আর গলা কাঁঠাল বেরিয়েছে। আজকে কাঁঠালটা কেটেছে বড় কাঁঠাল, যেমন বড় কোয়া তেমন বড় মানে খাজা কাঁঠাল। আমি বুঝতে পারছি না, গাছে তো কাঁঠাল হলে মানে একই ধাতের কাঁঠাল হবে, তো একটা গলা একটা খাজা এরকম কেন? তো কালকে তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে ব্লগটা শেষ করছি। সকালবেলা এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। কালকে একটু মনটা খারাপই ছিল, জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার আসবো নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে সবার সাথে।